নমস্কার, আজকের ওয়েদার রিপোর্ট নিয়ে আপনাদের সঙ্গে আমি শর্মিষ্ঠা। মাঘ মাস কিন্তু শীত কেমন যেন একটা ঝিমিয়ে পড়েছে, মানে শীতের যে একটা তেজ সেটা কিন্তু আমরা অনুভব করতে পারছি না। গত দুদিন ধরে দেখছি যে তাপমাত্রা ক্রমে বেড়েই চলছে। তাহলে কি শীত বিদায় নিচ্ছে? সরস্বতী পুজোয় কি আমরা সেইভাবে ঠান্ডা অনুভবই করতে পারবো না? কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই নিয়েই আজকের ওয়েদার রিপোর্ট। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে পারদ পতনের সেইভাবে কোনো সম্ভাবনা নেই। মানে রোববার যেখানে তাপমাত্রা ছিল প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, সোমবার তার থেকে কিছুটা বেড়ে 13.4 ডিগ্রি ছিল, এবং আজকে মঙ্গলবার কিন্তু এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে তাপমাত্রা। মানে আজকে প্রায় 14 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে আগামী দুদিন সেই অর্থে কিন্তু পারদ পতনের আর কোনো সম্ভাবনা নেই। মানে তাপমাত্রা কিন্তু 15 থেকে 16 ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করবে, এবং সেটা কিন্তু নেক্সট 4 দিনের জন্য এটাই স্টে করবে। অর্থাৎ নতুন করে আর কোনো মানে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ আর কোথাওই পারদ পতনের আর কোনো সম্ভাবনা নেই। মানে আজকে মঙ্গলবার, আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 14.4 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এবং কালকে সোমবার যেখানে সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির ঘরে চলে গিয়েছিল, আজকে কিন্তু সেটা আরও খানিকটা বেড়ে যেতে পারে, এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে, তেমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং নেক্সট দুদিনে কিন্তু তাপমাত্রা আরও 2-3 ডিগ্রি বাড়তে পারে। এবং আমরা দেখেছিলাম যে রাতের দিকে, আমরা গত কয়েকদিন দেখছিলাম যে দিনে সেইভাবে ঠান্ডা না লাগলেও কিন্তু রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু এটাও কিন্তু এবার ব্যতিক্রম হতে চলেছে। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে রাতের দিকেও কিন্তু পারদ পতনের সম্ভাবনা বেশ অনেকটাই কম, ফলে রাতেও সেই অর্থে জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আর লাগবে না। অর্থাৎ আমরা ধরে নিতেই পারি যে এই যে কনকনে ঠান্ডা যে দিনগুলো আমরা কাটিয়ে এসেছি, বা এই যে মাঘ মাসে যে এরকম একটা ঠান্ডা আমরা পাই, সেটা কিন্তু এবছর আর হতে চলছে না। মানে জানুয়ারি সেকেন্ড উইক থেকেই আমরা দেখছি যে শীত অন্তত বিদায়ের পথে। সরস্বতী পুজো, তাহলে সরস্বতী পুজো আর দুদিন বাদেই, সরস্বতী পুজোতেও কিন্তু আমরা সেইভাবে ঠান্ডা পাবো না, গায়ে কোনো গরম জামা চাপাতে হবে না, সেটাই বলছে আবহাওয়াবিদরা। তবে হ্যাঁ, এটার সঙ্গে একটা সতর্কবার্তাও রয়েছে। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই কিন্তু ঘন কুয়াশার দাপট থাকবে ভোরের দিকে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে স্পেশালি কালিম্পং এবং উত্তর দিনাজপুরে কিন্তু ব্যাপক কুয়াশার দাপট, এবং তার জেরে কিন্তু সেখানকার দৃশ্যমানতা প্রায় 50 মিটারের নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ সকালে আমরা 50 মিটার দূরের জিনিসও স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো মানে রানাঘাট, কল্যাণী, এই সমস্ত জায়গায় কিন্তু ভোরের দিকে ব্যাপক কুয়াশা থাকছে। আমরা দেখছি যে সাধারণত মানে হাওড়া এবং শিয়ালদাগামী ট্রেনগুলোও কিন্তু সকালের দিকে বেশ খানিকটা দেরিতে চলছে এই কুয়াশারই কারণে। এবং আবহাওয়া দপ্তর বলছে এই কুয়াশার দাপট কিন্তু আগামী 3-4 দিন স্টে করবে। তবে উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাওই কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গে কিছুটা পারদ বাড়লেও, মানে তাপমাত্রা বাড়লেও, উত্তরবঙ্গে আপাতত দার্জিলিংয়ের তাপমাত্রা 4 ডিগ্রির ঘরেই রয়েছে, এবং উত্তরবঙ্গের কিন্তু বাকি জেলাগুলো, উপরের দিকের 5 জেলার তাপমাত্রা সেই অর্থে কোনো হেরফের হবে না, তেমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নেক্সট আপডেট নিয়ে আবারও আপনাদের কাছে আসবো। আপনারা সঙ্গে থাকুন TV9 বাংলা ডিজিটালে।